হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। যাই হোক, আমি এখন মাছ নিয়ে এসেছি, রুই মাছ গোটা অবশ্য নিয়ে এসে বাড়িতে এনে ভালো করে কেটে নিয়েছি। আমার মাছটা কাটতে অনেকটা টাইম লেগে গেছে। আরে রাতের বেলায় তো আমার অবশ্য অসুবিধা হয় রাতের বেলা মাছ নিয়ে এসে কাটা কুটার জন্য। যাই হোক, আমি বাড়িতে এনে কেটে কুটে নিয়ে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। মাছটা অনেকবার ধুতে হয়, আর মাছটা সবসময় যত ভালো করে ধোবে তত মাছটা খেতে স্বাদ হয়। অনেক সময় বলে না যে মাংস ধুলে ছিটে আর মাছ ধুলে হয় মিটে। মাছটা যত ভালো করে ধোবে মাছের যে আস্তে গন্ধ বেরোয় রান্নার সময়, সে গন্ধটা আর বেরোয় না। মাছটা খেতেও টেস্টি হয় বেশি। যাই হোক, আমি মাছটা এখন পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার লবণ হলুদটা সামনে নিয়ে আসতে হবে তাড়াতাড়ি করে। আমি এখন লবণ হলুদ মাখাবো মাছের ভিতরে। লবণ হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে। এবার ভালো করে মেখে মাছটা কিছুক্ষণ আমি রেখে দেবো। এবার এখন ওই মাছটার মধ্যে যতক্ষণ লবণ হলুদটা সবসময়ের জন্য বাড়িতে আপনারা যখন করবেন, মাছটা ধুয়ে ভালো করে জল ফেলে দিয়ে মাছটা লবণ হলুদটা যখন রাখবেন কিছুক্ষণ রেখে দেবেন, মাছটা খেতেও খুবই স্বাদ হবে আর ভালো লাগবে। সবসময় যেন লবণ হলুদটা মাখিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে মাছটা খেতেও খুব স্বাদ হয়। যাই হোক, আমি এখন মাছের ভিতরে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এটাকে আমি এখন কিছুক্ষণ রেখে দেবো। দিয়ে তার আগে আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নেব, একদম আগুনের মতো গরম করে নেব। নিয়ে যাতে মাছগুলো আমি ভেজে নেবো, এক এক করে মাছগুলো ভেজে নেবো। এখানে দেখতেই পাচ্ছ আমার 6 পিস মাছ অলরেডি দেওয়া আছে। মাছটা আমি ভালো করে ভেজে নেব। মাছটা ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে নেবো। যাই হোক, মাছটা আমি বসিয়ে দিয়েছি। মাছটা যাতে ভাজা হবে, একটু তেলটা একটু বেশি দিতে হবে। যাই হোক, আমার মাছটা অনেক কথা বলতে বলতে মাছগুলো আমার ভাজা হয়ে গেল। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এরকমভাবে মাছটা ভাজলে পরে মাছটা খেতেও খুব স্বাদ হয়, টেস্টি হয় আর ভালো লাগে। আমাদের অবশ্য ঘরে বেশি একটু মাছটা ভাজাটা বেশি হয়। অনেক সময় অনেক জায়গায় দেখি তো মাছগুলো পুরো কাঁচা কাঁচা থাকে না, মাছ খেতে ইচ্ছা করে না। একটু লাল লাল করে যতক্ষণে মাছটা ভাজলে পরে খেতেও ভালো লাগে। সবাই সব রকম পুরো করে না, না সেই কারণে। যাই হোক, আমার মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে। মাছটা আমি তুলে নেব এখন। এই পিঠটা পুরোপুরি ভাজাও হয়ে গেছে। আর অবশ্য মাছ ফোটার মানে দেখবে যখন মাছ উঠছে না, তখন গ্যাসটাকে লো করে দেবে, এমনিই মাছ ভাজা হয়ে যাবে। যেই হোক, আমার এক এক করে ও মাছটাও ভাজা হয়ে গেছে। বাকি মাছটাও দিয়ে দিয়েছি, সেটাও আমার ভাজা হয়ে গেছে। এই যে মাথাগুলো। তার আগে আমি সবজি কেটে নিয়েছি। সবজি হচ্ছে এটা কচুর গাঁটি আর আলু। আমার আজকে লোভ হচ্ছিলো কচুর গাঁটি দিয়ে রান্না করার জন্য। অবশ্য আমার ছেলেটা বাড়িতে থাকলে এগুলো বেশি পছন্দ করে। এই গাঁটি কচু দিয়ে মাছ রান্না করলে পরে ও খুব পছন্দ করে, কিন্তু ও তো আজকে বাড়িতে নেই, মনটাও ভীষণ খারাপ। যাই হোক, এখন আমি কচুর গাঁটিগুলো ভালো করে খোসা ফেলে নিয়েছি। অবশ্য ঘষে ঘষে নিয়েছি, খোসাগুলো উঠে গেল। যাই হোক, এর মধ্যে দুখানা আলু দিয়ে দিয়েছি কচুর গাঁটির ভিতরে দিয়ে, আর গাঁটিটা ভালো করে ধুয়ে নিয়েছি 4-5 বার করে। গাঁটিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নিয়ে যতক্ষণে সাদা ভাবটা, মানে গাঁটির ভিতরে একটা সাদা ভাব থাকে নালা টাইপের, সেটাকে মানে যতক্ষণে না যাবে ততক্ষণে গাঁটিটা ধুতে হবে। তাহলে কোনো গলা ধরার কোনো চিন্তাভাবনা থাকেই না। আর অবশ্য গাঁটিটা খাওয়া খুবই জরুরি। অনেক সময় পেটের সমস্যা হয়, অনেক সময় পায়খানা খোসা হয়ে যায়, সেই কারণে গাঁটিটা খেলে পরে পায়খানা এমনি নরম হয়ে যায়। গাঁটিটা খাওয়া মানে সপ্তাহে একবার খুবই জরুরি, দরকার সবার জন্য। সবাই বড় ছোট সবার জন্য কচুর গাঁটিটা খাওয়া খুবই জরুরি। অবশ্য কচুর গাঁটি বেশি খেলে অনেক সময় আবার পেট ভার করে। আমরা তো প্রতিদিনই খাবো না, সপ্তাহে একদিন করে খেলে এমনিই পেট পরিষ্কার হয়ে যায়। যাই হোক, আমি এই কচুর গাঁটি দিয়ে এখন মাছটা রান্না করব। কিভাবে রান্না করব চলো আপনাদেরকে দেখানো হবে। যাই হোক, আমি এখন ভালো করে গুছিয়ে নিয়েছি। ভালো করে সামনের মাথায় সব জিনিসপত্রগুলো গুছিয়ে তাড়াতাড়ি করে সামনে এনে রেখে দিয়েছি। এবার এটাকে আমি পাত্রের মধ্যে তুলে নিয়ে আমি রেখে দিলাম। দিয়ে আমি তার আগে যে কড়াইটা বসিয়েছিলাম, মাছ ভাজার যে তেলটা ছিল, মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম। এবার সেই মাছ ভাজার তেলের মধ্যে আমি এখন বসাবো। যাই হোক, তার আগে আমি কি কি কেটে নিয়েছি ফোড়ন দেবো বলে আর মশলা দেবো বলে সেটা আপনাদেরকে দেখাবো। এবার চলো, এই দেখো আমি এখন এটার মধ্যে একটা টমেটো নিয়ে নিয়েছি, 1 পিস পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার আমার যে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে কেটে আমি ধুয়ে, সব জিনিসটাই ধুয়ে পাত্রের মধ্যে রেখে দিই। অবশ্য সবাই তো সমান না, যেটি হোক সব জিনিসটা ধুয়ে নেওয়াটাই বেটার এখনকার যা জিনিসপত্রের সার। যাই হোক, আমি এখন কি কি নিয়েছি, আদা আর রসুন আর 3টে কাঁচা লঙ্কা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সারে। পেস্ট করে নিয়ে এটাকে আমি
এই যে সামনে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ আমি মিক্সারে বেটে নিয়েছি। নিয়ে আমি যে মশলার মানে তেলের উপরে দেবো। এবার চলো, মাছ ভাজা যে তেলটা ছিল সেটাকে আমি আর মানে করিনি, সেই তেলের ভিতরে আমি মশলাকে ভালো করে কষাই করে নিয়েছি। কষাই করে নিয়ে এবার যে আমার কচুর গাঠিগুলো ছিল সেটা আমি দেবো। তার আগে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, আর চাইলে আপনারা যদি মনে করবেন একটু হালকা লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে লঙ্কার গুঁড়ো দিলে তার কি কালারটা অন্যরকম হয়, কিন্তু লঙ্কার গুঁড়োটা বেশি দিলে পরে অনেক সময় পেটটার মধ্যে মানে কেমন জ্বালা ফোড়া মতন করে। যাই হোক, আমরা অবশ্যই লঙ্কার গুঁড়োটা দিইনি তরকারি থেকে। আমি জিরের গুঁড়ো, হলুদ দিয়ে দিয়েছি অবশ্য। তার আগে তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, যার জন্য আমি আর দিলাম না। যাই হোক, এটা আমার কষাই করা অলরেডি হয়েও গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে কালারটা ছেড়ে দিয়েছে। এটা পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে না ভাজলে পরে এটা মানে একটু কাঁচা গন্ধ ভাবটা থাকবে। যাতে গন্ধ ভাবটা না থাকে, পুরো মশলা একদম মানে কালার চলে আসবে। যাই হোক, এটা আমার কালারও এসে গেছে, দেখতেই পাচ্ছ। আর যখন মনে করবে যে কড়ার তলাইতে লেগে যাচ্ছে, তখন গ্যাস থেকে নিয়ে দেবে, কড়ার তলাইতে আর লেগে যাবে না। এবার আমি কচুর গাঠিটা ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে কষাই করে নেব। কচুর গাঠি আর আলুটা ভালো করে ভেজে নিতে হবে একদম সুন্দরভাবে। সেটাও খুব টেস্টি হবে। এরকম আমি কচুর গাঠি আর এটা দিয়ে দিয়েছি। এবারে আমি ভালো করে নাড়াচাড়া দেবো। আমি অবশ্যই গ্যাসটা লো করে দিয়েছিলাম, আমার একটু কাজ ছিল বলে, এর জন্য আমার নাড়তে পারছিলাম না। ঘরে আমার কাজ করছিল আমার হাজব্যান্ড, সেই কারণে। যাই হোক, এমনিতে আমাদের দরজা ভাঙা। যাই হোক, এখন আমি ভালো করে রান্নাটা ছেড়ে নিয়ে গেছি। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। নেড়ে চেড়ে কচুর গাঠিগুলো আবারও পেতে দেবো। এ দেখো, দেখতেই পাচ্ছ কচুর গাঠির কালারটা কত সুন্দর চলে এসেছে। হালকা একটু জল দিতে হবে যাতে মানে মশলাটা কচুর সাথে মিশে যায়। দিয়ে এটাকে ভালো করে আবারও কষাই করে নেব আমি। একদম পুরোপুরি কষাই করা হয়ে গেলে তারপরে আমি জল দেব। আমার কষাই করা অবশ্য হয়েও গেছে, এর মধ্যে জল ভাবটাও নেই। দেখতেই পাচ্ছ আমার মশলাটা পুরো কচুর সঙ্গে একদম পুরো মিশে গেছে। কালারটাও সুন্দর চলে এসেছে। এত সুন্দর কালার চলে এসেছে। অবশ্য আমার লাইটটার জন্য আমারও একটু সমস্যা হচ্ছে। আমি কোনো জিনিসপত্র হাতের মাথায় কিছু গুছিয়ে পাচ্ছি না তাড়াতাড়ি করে। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না, এর জন্য লাইটের জন্য এত কিছু সমস্যা হচ্ছে আমার। এখন কচুর গাঠিটা অলরেডি হয়েও গেছে। এবার আমি কচুর গাঠির ভিতরে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। একবারে এই গাঠির ভিতরে জল দিয়ে তরকারিটা ফুটে উঠে গেছে। আমার যে ভাজা মাছটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি ঝোলের ভিতরে। এই যে মাছটা ফুটে উঠেছে ঝোলের ভিতরে, পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে আমার তরকারিটা অলরেডি হয়ে যাওয়ার মতন হয়েও গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। কচুর গাঠি দিয়ে যে মাছ রান্না করে একবার খেলে পরের দিনে আবারও খেতে ইচ্ছা করবে। এত টেস্টি হয় কচুর গাঠি, ভাববার মতো না, মানে এত টেস্টি হয়। আপনারা ঘরে বসে এই রেসিপিটা তৈরি করুন, আর মানে খেতেও খুব স্বাদ হয়। আমার তরকারিটা অলরেডি হয়েও গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার